যৌন ইচ্ছা বা যৌন চাহিদা এটা আমাদের জৈবিক একটি বিষয় এবং এই বিষয়টি চরিতার্থ করতে পারাকেই মানুষ খুব বেশি আনন্দের বিষয় মনে করে এবং বাস্তবতাও তাই যে যৌন বিষয়টি যদি কেউ সঠিকভাবে করতে পারে তাহলে তার কাছে এটা ভালো মনে হয়, ভালো লাগে তার কাছে। কিন্তু আমাদের বর্তমান সময়ে দেখা যায় যে আমরা সারাদিন বিভিন্ন প্রকারের কাজ করার ফলে, বিভিন্ন প্রকারের অফিসিয়াল চাপ, বিভিন্ন প্রকার কর্ম, এই কর্মগুলো করার ফলে আমাদের শারীরিকভাবে আমাদের দুর্বলতা উপস্থিত হয় এবং মানসিকভাবে যে ফুর্তি বা আনন্দ, এই আনন্দের ঘাটতি ঘটে। তো এই ধরনের সমস্যা আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। সেটা হচ্ছে যে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন, যেখানে আমরা সঠিকভাবে চলাফেরা করতে পারি না, আমরা সঠিক সময়ে ঘুমাতে পারি না, সঠিক সময়ে ঘুম থেকে উঠতে পারি না এবং আমাদের একটা যান্ত্রিক জীবন, এই যান্ত্রিক জীবনের কারণেই মূলত আমাদের এই শারীরিক দুর্বলতা এবং শারীরিক দুর্বলতা থেকেই কিন্তু সৃষ্টি হচ্ছে যৌন দুর্বলতা। আসলে এই যৌন দুর্বলতা যাদের শারীরিক দুর্বলতা থেকে সৃষ্টি হয়েছে এবং এর পিছনে যাদের কারণ রয়েছে যে মানসিক চাপ, মানসিক স্ট্রেস এবং অতিরিক্ত যান্ত্রিক জীবন, তাদের জন্য হোমিওপ্যাথিতে একটি সূক্ষ্ম এবং সুন্দর সমাধান রয়েছে। সে বিষয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। বন্ধুরা, এই যে বিষয়টি বললাম, একজন মানুষ সারাদিন অফিস করেছে, কাজ করেছে, এখন বাসায় আসার পরে দেখা যাচ্ছে যে সে ক্লান্ত অনুভব করছে, একেবারে ক্লান্তিতে তার শরীরটা ভরে গিয়েছে। কোনোভাবে কিছু খাবার খেয়ে সে এখন ঘুমিয়ে পড়বে এবং দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠেই আবার সে তার যান্ত্রিক জীবন শুরু করবে। এটা হয়ে গেছে তাদের একটা রুটিন। কিন্তু দেখা যাচ্ছে যে এই রুটিনের ফাঁকেও কিন্তু আমাদের আরও অনেকগুলো কাজ রয়েছে। তার ভিতরে অন্যতম একটি কাজ হচ্ছে যে পরিবারের সাথে সময় দেওয়া এবং স্বামী স্ত্রীর যে একটা শারীরিক সম্পর্ক রয়েছে এই সম্পর্কটাকে করা। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে শারীরিক দুর্বলতা, এই যে মানসিক চাপ, এই কারণে এই জিনিসটা হয়ে ওঠে না। কারো কারো ক্ষেত্রে এমন হয় যে এটা এখন রোগের পর্যায়ে যে পৌঁছেছে, অর্থাৎ তার ইরেকটাইল ডিসফাংশন দেখা দিয়েছে এবং প্রিমিচার ইজাকুলেশন, এই সমস্যাটি দেখা দিচ্ছে, অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্তও হচ্ছে না এবং দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে। লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না এবং যদিও কিছু হয় তাহলে তা খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায়। এই যে একটি সমস্যা এবং এই সমস্যাটির পেছনে আপনি যদি খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে কিন্তু দেখতে পাবেন যে এটির পিছনের মূল কারণই হচ্ছে শারীরিক দুর্বলতা এবং যান্ত্রিক জীবন। তো এই যে শারীরিক দুর্বলতা এবং যান্ত্রিক জীবন, এর কারণে যে যৌন দুর্বলতার সৃষ্টি হয়েছে, এ ধরনের যৌন দুর্বলতার সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কিংবদন্তি দুটি ওষুধ রয়েছে। আমি আজকে আপনাদেরকে সেই দুটি ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য দিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই যে ওষুধ দুটির নাম হচ্ছে, প্রথম ওষুধটির কথা যেটি বলবো সেই ওষুধটির নাম হচ্ছে ল্যাসিথিনাম 3X। এই ল্যাসিথিনাম ওষুধটি মূলত ডিমের যে খোসা রয়েছে এই খোসা থেকে উৎপাদিত হয়। এটি মূলত একজন মানুষের শারীরিক যে দুর্বলতা রয়েছে এই শারীরিক দুর্বলতা দূর করে থাকে এবং তার যে রক্তের যে হিমোগ্লোবিনের ঘাটতি রয়েছে সেই হিমোগ্লোবিনের ঘাটতি পূরণ করে থাকে এবং যাদের শুক্রাণু সংখ্যা কম বা উৎপাদন কম হচ্ছে সেই শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করে থাকে এবং যাদের স্পাম কাউন্টিং কম হয় এই স্পাম কাউন্টিংটা সঠিক করে নিয়ে আসে এই ওষুধটি। এর পাশাপাশি শারীরিক যে দুর্বলতার কারণে যে শারীরিক যে উদ্যমতা হারিয়ে গিয়েছে এই উদ্যমতাকে ফিরিয়ে আনতে পারে এই ওষুধটি। এই ওষুধটি মূলত মাল্টিভিটামিনের মতন কাজ করে থাকে, তবে হোমিওপ্যাথির কোনো ওষুধই সরাসরি ওষুধের মতন কাজ করে না। এই ওষুধগুলো সাধারণত একজন মানুষের সার্বিকভাবে সুস্থ করে তোলে, যার কারণে এটি ওয়ান টাইম ওষুধ হিসাবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। বন্ধুরা, এরপরে আমি আরেকটি ওষুধের নাম বলবো, সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা। এই অ্যাভেনা স্যাটাইভা ওষুধটিও হোমিওপ্যাথির একটি কিংবদন্তি ওষুধ। এই ওষুধটি তৈরি করা হয় মূলত জব থেকে। আপনারা জানেন যে জব একটি অতি উচ্চমাত্রার ভিটামিন সমৃদ্ধ খাবার। এই ওষুধটির ভিতরে এই জব ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জব থেকেই এই ওষুধটি তৈরি করা হয়েছে। এই ওষুধটি সাধারণত যাদের স্নায়বিক দুর্বলতা রয়েছে, অর্থাৎ স্নায়ুর দুর্বলতা, এরপরে যাদের শারীরিক দুর্বলতা, শারীরিক স্ট্রেস এবং মানসিক স্ট্রেসের কারণে যাদের হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, যাদের জীবন আজ অতিষ্ঠ হয়ে গিয়েছে এবং যাদের ঘুম সঠিকভাবে হয় না, সুন্দরভাবে শারীরিক শক্তি যারা ফিরে পান না, তাদের জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। তো এই ওষুধটি খাওয়ার আমি নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। এই নিয়মে আপনারা যদি এটা খান, ইনশাআল্লাহ এই যে শারীরিক দুর্বলতা, এটাকে বলা হচ্ছে যে শারীরিক দুর্বলতার দুটি ধরন রয়েছে, একটি হচ্ছে ল্যাসিটিউড আর একটা হচ্ছে উইকনেস। তো এই উইকনেস এবং ল্যাসিটিউড দুইটি সমস্যারই সমাধান করবে। অর্থাৎ উইকনেস হচ্ছে ওইটা যেটা শরীরের শক্তি কম
মনের শক্তি রয়েছে, মনে হয় যে আমি এই কাজটিতে গেলে আমি করতে পারবো, কিন্তু শরীর পেরে দেয় না, এটাকে বলা হচ্ছে দুর্বলতা বা উইকনেস। আর ল্যাসিটিউড বলা হয় ওইটাকে যেটাতে মানসিকভাবেও তার শক্তি নেই এবং শারীরিকভাবেও শক্তি নেই, অর্থাৎ মনেরও চাহিদা নাই, আগ্রহ নাই এবং শরীরেরও শক্তি নেই। এই যে বিষয়টি, এটাকে বলা হয় ল্যাসিটিউড। তো এই যে ল্যাসিটিউড এবং উইকনেস বা শারীরিক দুর্বলতা এবং শারীরিক এবং মানসিক দুর্বলতা, এই উভয় দুর্বলতা দূর করতে পারে এই হোমিওপ্যাথি যে দুটি ওষুধের নাম বলেছি, এই দুটি ওষুধ অর্থাৎ অ্যাভেনা স্যাটাইভা এবং ল্যাসিথিনাম। তো এই দুটি ওষুধের পাশাপাশি বন্ধুরা অবশ্যই মাস্ট বি একটি সিলেক্টেড পোটেন্সি প্রয়োজন হবে। এই দুটি ওষুধের পাশাপাশি অবশ্যই সিলেক্টেড পোটেন্সি গ্রহণ করতে হবে। সিলেক্টেড পোটেন্সি হচ্ছে ওই পোটেন্সি যা একজন রোগীর চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত সকল সমস্যা জানার পরে একজন অভিজ্ঞ চিকিৎসক যে রেমেডি সিলেকশন করে দেন, অর্থাৎ এটাকে আবার মেডিসিন এবং রেমেডি এখানে আবার পার্থক্য রয়েছে। তো ডাক্তার যখন রেমেডি সিলেকশন করে দেবেন সেটা হবে সিলেক্টেড পোটেন্সি। এই সিলেক্টেড পোটেন্সির সাথে অবশ্যই এই ল্যাসিথিনাম এবং অ্যাভেনা স্যাটাইভা যদি কেউ গ্রহণ করে তাহলে তার শারীরিক যে দুর্বলতা রয়েছে, মানসিক যে উদ্যমতা হারিয়েছে, শারীরিক দুর্বলতার কারণে যাদের যৌন সমস্যার সৃষ্টি হয়েছে, ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমিচার ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এবং লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া, এই উভয় সমস্যাটার স্থায়ী সমাধান হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই যে দীর্ঘ আলোচনা করলাম এ দ্বারা আপনারা উপকৃত হলে আমাদের সফলতা। তো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।